ওই তো আজ যেন লক্ষ্মীন্দর এই পথ মাছ দিয়ে তার রাজপ্রাসাদে ফিরে যায়। তবে না 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 না, আজ ওনারা দেখা যায় একটা বড় বৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করব, দেখবো সে কতক্ষণই আসে। সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর স্কুল ছুটি হওয়া মাত্র তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু এতক্ষণও এলো না। আমি যেন বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছি, তাই তো আমাকে আর মোটেই ভালো লাগে না। যাই যাই, ওই দেখি আমাদের সম্মুখে আমাদের রাজপ্রাসাদ, এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাব। কি যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে এই পথমাঝি এইভাবে আমায় কেন ধাক্কা দিলে গো? না না না, আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। তাই প্রথমাঝে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। বেশ, কই আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও গো, দাঁড়াও গো, বলছি তোমার এই পথমাঝে আমি কয়েকখানি কথা জিজ্ঞেস করবো, আমার কথার উত্তর দেবে। বলো। বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। ও, সবই বুঝতে পেরেছি যুবক। তোমাকে আর আমি একখানি কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ, কি বললে? বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি। এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি ঠিক কথা বলেছো। শোনো, বলো। তুমি যদি বিয়ে করো, আমি কি সুন্দরী, আমার থেকে সুন্দরী করে লাভ করতে পারবে। সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসে তোমায় গান শোনাবি, তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবে গো। তাই নাকি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলবে? সত্যই জানো গো। এতক্ষণে বুঝতে পেলাম তোমার মাথাটা নিশ্চয়ই খারাপ হয়েছে। আমার ছকনি শেষ না হতে তুমি ছকছো, আমাকে যেতে দাও। সে কি? হয়ে কি লক্ষ্মী, লক্ষ্মী তো 10টি বছর রেখে তার কোনো বিয়ের কাম পাবেনি, তাই তো এই মধ্যে কামদেবের কাছ থেকে কাম পাবেনি। আমি লক্ষ্মী নারায়ণ কি করলাম? সে কি একটি অপূর্ব সুন্দরী প্রথমাঝে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তার সঙ্গে কথা বলার জন্য আমার মনটা যেন বিচলিত হয়েছে। না না না, তার সঙ্গে কথা, কিন্তু কি করে কথা বলবো? কিন্তু তাকে দেখবার জন্য আমি যে বিচলিত না যাই। এই যে শুন, আমার উপরে রাগ করেছি। আর একবার গিয়ে দেখি, এই যে শোনো না, এত অভিমান, অভিমান তো করবেই। এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। যাই যাই, আর একটিবার গিয়ে দেখি। কিছু বলবে গো? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, তাই বলছি। কি সুন্দর যেন তোমার মুখখানা। ও মা, তাই? আচ্ছা একটি কথা বলবি আমাকে? নিশ্চয়ই। আচ্ছা বলো তো তোমার নামখানা কি? আমার নামে সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি অপরূপ দেখতে। আমার কি মনে হচ্ছে জানো? কি গো? তুমি সামান্য মানব নও, তবে কি? মনে হচ্ছে তুমি একটি পরী। তাই বলছি। একটি পরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই স্থানে। কিন্তু জানো সোনা, জানো বলো গো। তোমাকে যতবার দেখি, তোমার দিকে যত তাকিয়ে থাকি, হ্যাঁ। মনে হচ্ছে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এ কি বলছো? কি হতে পারে না গো। তবে তাই একটি কথা বলবো? নিশ্চয়ই বলো গো। ও গো তোমারি বলো। ভরসে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তাই বলছি। তুমি যে আমার চির আশার আলো। সোনা
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে কাছে এসো, তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে একবার আমাকে তুমি আই লাভ ইউ বলো, লাভ ইউ বলো, আই লাভ ইউ। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে যেমনি ভাবে তুমি আমার পাশে আছো সারা জীবন থাকবে তো, থাকবে তো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে মনে হচ্ছে তোমাকে নিয়ে আমি কোথাও হারিয়ে যাই। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা।
তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এসো এসো, আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে। না না যাবো না, আমার কাছে এসো না। শোনা, বলো। তুমি কি প্রথম আজ এসে যতগুলো তুমি কথা বললে সম্পূর্ণ কথা মিথ্যে? না, আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমি বুকের মাঝে তোমায় আগলে রাখতে চাই। দাঁড়াও দাঁড়াও যুবক, তবে শোনো, সত্য যদি আমাকে পেতে চাও হ্যাঁ, তোমাকে কিছু কর্ম করতে হবে। এমন কি করতে হবে? রয়েছে তোমাদের গোসা মন্দির, গোসা মন্দির। এই মুহূর্তে গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সঙ্গে 300 টাকা করবে আর অঙ্গীকার করে বিয়ের কথা বলবে। তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ গো। বেশ, ভেবেছিলাম স্কুল ছুটি হওয়া মাত্র আমি মায়ের কাছে ফিরে যাব। তাই তোমায় যখন প্রথম আজ আমি তোমায় ভালোবেসেই ফেললাম। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের ওই গোসা মন্দিরে। ওই তো! বলেছিলাম না, একটিবারে যদি মা মা বলে আমার টাকা ধরে পুজো দিতি তাহলে তোর এরকম দুর্দশা হতো না। সে দেখ, তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে যেন আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছি। আর সে যদি আমার যুক্ত অনুসারে বিয়ে করি, নিশ্চয়ই তুই মা মা বলে আমার টাকা ধরে লুটিয়ে পড়বি আর আমার ধরনের পুজো দিয়ে এই